বিয়ের মণ্ডপে বিষ খেয়ে নতুন চাল শুরু দেবলীনার, নাকি তাসের ঘরের মতো ভেঙে পড়ল মা মেয়ের সাজানো ভয়ঙ্কর ষড়যন্ত্র? কুসুনের বুদ্ধিতে ডাক্তার এসে যখন জয়িতার মিথ্যে অসুস্থতার রিপোর্ট সবার সামনে আনলো, তখন ঈশানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। কিন্তু এখানেই শেষ নয়, পুলিশ এসে ফাঁস করল দেবলীনার অতীতের এমন এক কেলেঙ্কারি যা শুনে চমকে উঠল সবাই। অনুশ্রী কি শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবে, নাকি ষড়যন্ত্রের জাল আরও গভীর হবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঈশান যখন সব বাধা উপেক্ষা করে অনুশ্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তখন দেবলীনা এবং জয়িতা তাদের শেষ চালটি চালেন। দেবলীনা নাটকীয়ভাবে অজ্ঞান হয়ে পড়ার ভান করে এবং জয়িতা হুমকি দেয় যে এই বিয়ে হলে দেবলীনা আত্মহত্যা করবে। ঈশানের পরিবার ভয়ে পিছিয়ে যায়, ঈশানও দোটানায় পড়ে। কিন্তু কুসুম ও রিভুর সন্দেহ হয়। কুসুম গোপনে এক ডাক্তারকে খবর দেয়। পরদিন সকালে যখন জয়িতা অসুস্থতার ভান করে বিছানায় পড়ে থাকে, ডাক্তার এসে পরীক্ষা করে সাফ জানিয়ে দেন জয়িতা সম্পূর্ণ সুস্থ, পুরোটাই অভিনয়। এর পরপরই পুলিশ এসে দেবলীনার অতীতের প্রতারণার ফাইল খোলে। ঈশান সব সত্য বুঝতে পেরে শক্ত হাতে অনুশ্রীর পাশে দাঁড়ায় এবং দেবলীনাদের মিথ্যে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ঈশানের মা এবং বাড়ির সবাই যখন ভয়ে কাঁপছে, অনুশ্রী তখন পাথর হয়ে দাঁড়িয়ে। সে জানে একটা ভুল শব্দ পুরো পরিস্থিতি আরও খারাপ করে দিতে পারে। কিন্তু পাপ কি আর চাপা থাকে? কুসুম আর রিভু ধরে ফেলল এই শয়তানি চাল। কুসুম চুপচাপ ডেকে আনলো এক ডাক্তারকে। পরদিন সকালে যখন জয়িতা মৃত্যুশয্যায় পড়ে থাকার অভিনয় করছিল, ডাক্তার এসে চেক আপ করে বোমা ফাটালেন। তিনি পরিষ্কার জানালেন জয়িতার কিচ্ছু হয়নি, পুরোটাই নাটক। এবার ঈশান আর চুপ থাকেনি, সে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল মায়ের দিকে। আর ঠিক সেই মুহূর্তে এন্ট্রি নিল পুলিশ। জানা গেল দেবলীনারা আগেও এমন প্রতারণা করেছে। ঈশান এবার সবার সামনে ঘোষণা করল সে আর কোনো মিথ্যের সাথে আপোষ করবে না। অনুশ্রীর চোখে জল, কিন্তু সেটা এবার জয়ের জল। দেবলীনা হার মানেনি, সে অনুশ্রীর চরিত্র নিয়ে কথা তুলল, কিন্তু লাভ হলো না, কারণ ঈশান এখন সত্যটা জানে। ভালোবাসা আর বিশ্বাসের এই লড়াইয়ে আপাতত জয় হলো অনুশ্রীরই।